আজকে সকালে ব্রেড দিয়ে খাওয়ার জন্য যে মিউনিস বানিয়েছিলাম, সেই মিউনিস দিয়ে খাওয়ার জন্য আবার সন্ধ্যাবেলা বানিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই। তো প্রথমে আমি আলুগুলা কেটে ওয়াশ করে 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম। আলু সিদ্ধ করতে দিয়ে আমি মুরগির মাংসগুলো কেটে নিয়েছিলাম। মুরগির বুকের সাইডের যে মাংসগুলো, এগুলো কিন্তু রান্না করে খেলে একটু ভালো লাগে না, তাই আমার আম্মু এগুলো আলাদা করে রেখে দেয়। এগুলো আমি এখন ফ্রাই করব। তো মাংসগুলোকে আমি সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। আমি এখানে সস দিতে ভুলে গিয়েছিলাম, তারপর আবার সস দিয়ে ভালো মতো মেখে নিচ্ছিলাম। এটা আমি কিছুক্ষণ রেখে দিব, আর এতক্ষণে আমি আলুগুলাকে নামিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেলবো। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিব। আমি প্রথমে 3 থেকে 4 মিনিট ভেজে আবারও ভেজেছিলাম, যাতে এটা একটু ক্রিস্পি হয়। সবগুলোকে একটু একটু ফ্রাই করে নামিয়ে ফেলে আবারও ফ্রাই করেছিলাম। এই তো এভাবে আমার ফ্রেঞ্চ ফ্রাই বানানো শেষ। আমি এখন এগুলাকে নামিয়ে নিব। আমি ঠিক যেমন চেয়েছিলাম তেমনই হয়েছিল। তারপর আমি মুরগির মাংসগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম। মুরগির এই মাংসগুলো রান্না করে খেলে একদমই ভালো লাগে না, তাই এগুলো আলাদা করে রেখে দেওয়া হয়, আর আমি এরকম মাঝে মধ্যে বানিয়ে খাই। এই তো তারপর আমি এগুলাকে নামিয়ে নিয়েছিলাম। আমার ভাই তো সে কখন থেকে অপেক্ষা করে আছে কখন এগুলা খাবে। আমি কিছু বানালে আমার থেকে বেশি ওই খায়। আমার ভাগ্য খারাপ, আমার কোনো বড় বোন নাই, থাকলে আমাকে ওইভাবে বানিয়ে খাওয়াতো। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।